হ্যাঁ, জানি। তোমরা এখন অনেক কিছুই বলবে যে ঈদ চলে গেছে কবে আর আমি এখন ঈদের ভিডিও ছাড়ছি। কিন্তু কি করব বলো? আগে তো আমার শরীর, তাই না? আমার যেহেতু শরীর খারাপ ছিল তার জন্য আমি ভিডিও এডিটই করতে পারিনি। গেট রেডি ভিডিও অনেক আগে ছেড়েছি আর এখন আমি কিনা ছাড়ছি ঈদের ভিডিও। তো যাই হোক, অনেক কষ্ট করে সেদিন ক্লিপিংসগুলো নিয়েছিলাম, তো ভিডিওটা না ছাড়লে এগুলো আমি কি করব বলো? কথা বলতে তো আমরা চলে এসেছি ওদের বাড়িতে, আর এসেই দেখি আসার সাথে তো এরকম ঠান্ডা ফ্রুটি দিয়েছিল আর দিয়েছিল হচ্ছে মুগ ডালের বরফি, যেটা আগের বছর আমার এত ভালো লেগেছিল কিন্তু এবছর দুঃখের বিষয় আমি খেতেই পারিনি, কারণ যেহেতু পরের দিন নীল ছিল আর আগের দিন সংযম ছিল তার জন্য আমার পুরো নিরামিষ, তাই শুধু ফ্রুটি খেয়েছিলাম আর এইগুলো শুধু ছবিই তুলেছিলাম আর কিছু নেই। এখানে তো অনেক কিছু মিষ্টির আইটেম ছিল আর তারপরে চলে গেছিলাম হচ্ছে ওদের জল করে, আর যেতে মাঠের মধ্যে দেখতে পেয়েছিলাম এই পুচকে এই সাদা ছাগল বাচ্চাটাকে, মানে এত কিউট ছিল না। আর আমি তো দেখার সাথে ওকে কোলে তুলে নিয়েছিলাম, কিন্তু ওকে যে কিভাবে ধরতে হয় সেটা আমিও জানতাম না, বেচারাটা ভীষণ কষ্ট পাচ্ছিল আমি ওইভাবে ধরাতে, তাই ওকে ছেড়ে দিয়েছিলাম। আর দেখো আমি ছাড়ছি না বলেও কেমন করে দৌড়াচ্ছিল। দেখো দুই ছাগল একসঙ্গে ওই করছে তো, ছাগল আর ছাগলের মা। ভয় পাচ্ছে তোরে। আর এই যে ছাগল বাচ্চাগুলো দেখলে না, এগুলো হচ্ছে সব রবিদের। আর এ দেখো পুচকে এই বাছুরটাকেও দেখি সঞ্জয় ওর আদর করছিল, আমি তো পর্যন্ত ভয় পাচ্ছিলাম। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে ওদের জল করারে, এখানে গিয়ে এত সুন্দর ওয়েদার, এত হাওয়া যে কি বলবো, ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। তো ওখানে দাঁড়িয়ে সবাই আড্ডায় দিচ্ছিল আর আমি তো এদিকে আমার নিজের মুখটাই দেখে যাচ্ছিলাম আর ঢং করছিলাম আর ভিডিওই করছিলাম। এত সুন্দর ওয়েদার ছিল, বাড়ি আসতেই ইচ্ছা করছিল না। আর যদি বা এবার প্ল্যানিংটা ক্যান্সেল হতে যাওয়া হয়েছে, তাই খুব অল্প সময়েই ছিলাম, কারণ দুজন কাজের ওখান থেকে গেছিলো। আর ওখান থেকে ফেরার পথে আবার সেই ছাগলগুলোর ওখানে চলে গেছিলাম। আমি সঞ্জুকে বলছিলাম আবার নিয়ে আয়, আমি একটু ধরে ভালোভাবে ছবি তুলবো, কারণ তখন আমি ধরতেই পারিনি। কিন্তু দেখো আবারও ওকে আমি ঠিকঠাকভাবে ধরতেই পারিনি। আর এত কিউট বাচ্চাটা, ওকে তো আমার কোল থেকে নামাতেই ইচ্ছা করছিল না। আর ও বেচারা মনে হয় আমাকে ভয়ই পাচ্ছিল, জানি না। কিউট দেখতে না ছাগল বাচ্চাটা? তোমরা কিন্তু অবশ্যই বলে কমেন্টও কতটা কিউট। তো তারপরে চলে আসলাম রবিদের বাড়িতে, আর এদিকে দেখো এই যে দুজন খেতে বসে পড়েছে, আমাদের লোভ দেখিয়ে খাচ্ছিল। চিকেন ছিল, আরও অনেক কিছু আইটেম ছিল। যাই হোক, আমরা কি করব, আমরা তো এদিকে দই আর লস্যি খাচ্ছিলাম। আর আমার পিছনে বসেছিল একজন, উনিও নিরামিষ খেয়েছিল, মানে নিরামিষ, তাই ও কিছু খেতে পারি। আর আমি কিছু খাইনি, তার জন্য রবিদের দোকান থেকে চিপস কিছু দিতে বলেছিলাম আর ওদিকে এরকম প্যাক করে দিয়েছিল। আর তারপরে উঠে পড়লাম আমরা বাইকে, তো এবার সোজা বাড়ির পথে। আর আমাকে ওরা বাড়ির সামনে নামিয়ে দিয়েছে, তাই আমি এবার হেঁটে বাড়িতে যাচ্ছি। আর এই জুতোটা বেশি করে দেখাচ্ছি কারণ জুতোটা আমার বড্ড পছন্দের, তো আজকে অনেক দিন পরে পরেছিলাম তার জন্য। তো ঈদের দিনটা তো দারুণ সুন্দর কেটেছে, যতটা মানে এক্সপেক্ট করিনি যে এত ভালো কাটবে। তো যাই হোক, অল্প সময়েও দারুণ মজা করে কাটিয়েছি আমরা। আর দেখো বাড়িতে এসে দেখি রবি আমাকে এত কিছু দিয়েছিল। তো চলো, নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। তো চলো, বাই।